হ্যালো এভরিওয়ান, তো চলে এলাম আরও একটি নতুন ভ্লগ নিয়ে। তো আজ আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি এটা একটা হ্যান্ডমেড ক্লে জুয়েলারি ভিডিও। জুয়েলারিটা কিন্তু আমি আমার নিজের জন্যই বানিয়েছি। আমার কিন্তু হ্যান্ডমেড ক্লে জুয়েলারি পরতে ভীষণ ভালো লাগে। এই ক্লে জুয়েলারি কিন্তু সব রকম পোশাকের সাথে বেশ মানানসই, তবে শাড়ির সাথে একটু বেশি ভালো লাগে। আর শাড়ি আমার বিশেষ খুব একটা পরা হয় না, তো সেই কারণে ভাবলাম সামনে পুজো, আর পুজো উপলক্ষে একটা ট্র্যাডিশনাল ড্রেস তো একদিন পরা যেতেই পারে। আর তাই আমি একটা শাড়ি অনলাইনে অর্ডার করে ফেললাম, আর তার জন্য নিজে হাতে বানাতে বসে গেলাম একটা হ্যান্ডমেড ক্লে জুয়েলারি, যে ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে। আমি কিন্তু এ ধরনের কোনো কাজ কখনো আগে শিখিনি। নিজের ভালো লাগা থেকে ইউটিউব ঘেটে ঘেটে বিভিন্ন ভিডিও দেখেছি কিভাবে তৈরি করে বা তার জন্য কি কি জিনিস লাগে। তো সেই জিনিসগুলো আমি মিশো থেকে কিনে নিয়েছিলাম অনেক আগেই। তো মাঝে মাঝেই বানাতাম টুকটাক এটা ওটা, তো সেই জিনিসগুলো আমার কাছে ঘরে আগে থেকেই ছিল, যে কারণে এবার আর নতুন করে সেগুলো আমাকে কিছুই কিনতে হয়নি। রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে একটা জুয়েলারি আমার ভীষণ দরকার ছিল, তার কারণ আমি যে শাড়িটা অর্ডার করেছি সেটা রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে। যে শাড়িটা এলে তার রিভিউটা আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো, যে শাড়িটা অ্যাকচুয়াল কেমন এসেছে। তো তাই দেখলাম যে রেড অ্যান্ড হোয়াইট জুয়েলারি তৈরি করার জন্য যা যা প্রয়োজন সেই সব কিছু আমার কাছে রয়েছে। তো তাই সেগুলো নিয়ে আমি চটপট বসে পড়লাম। আমি এই জুয়েলারিটা তৈরি করতে বসেছিলাম গতকাল বিকেলবেলা। তারপর বিকেল থেকে টানা রাত 11:30 পর্যন্ত বেশ অনেকটা কাজ এগিয়েছি। এই কাজটা তো পরপর করা সম্ভব হয় না, কিছুটা কাজ করতে হয়, কিছুটা শোকাতে হয়, আবার কাজ করতে হয়। তো যেহেতু শোকাতে হয় অনেকটা সময় ওখানে নিয়ে নেয়, তো যে কারণে কালকে প্রায় 11:30 অবধি কাজ করেছি। তারপর আজ সকাল 8টা থেকে মোটামুটি টানা 12টা পর্যন্ত, মাঝখানে কিছুটা সময় গ্যাপ ছিল স্নান খাওয়া, তারপর আবার কাজ করেছি। আর আজকে সন্ধে 7টার সময় কাজটা আমার কমপ্লিট হয়েছে। তো অনেকটাই সময় লেগে গেছে, সেই জন্য এক মনে ভাবলাম যে জুয়েলারিটাকে অর্ডার করে ফেলবো। মিশোতে দেখলাম এরকম সেম একটা জুয়েলারি রয়েছে, কিন্তু দামটা প্রায় 300 টাকার কাছাকাছি। তো ভাবলাম 300 টাকা দিয়ে ফালতু ফালতু জিনিসটা কেন কিনতে যাব, যেহেতু আমার কাছে সবকিছু রয়েছে। আর তার থেকেও বড় কথা, নিজে হাতে কোনো কিছু তৈরি করে পড়তে কিন্তু অনেক বেশি ভালো লাগে। হয়তো কেনা জিনিসটার কাজটা হয়তো অনেক বেশি ভালো হতো, যেহেতু কোনো প্রফেশনাল কারোর হাতের থেকে সেটা তৈরি হয়েছে, কিন্তু তবুও নিজের হাতে তৈরি করা জিনিসটা কিন্তু সবসময় একটু বেশি ভালো লাগে পড়তে। তাই আমি নিজেই তৈরি করলাম, আর তারপর সবশেষে ভালো করে পালিশ করে নিলাম। আমি ভীষণ এক্সাইটেড আমার এই জুয়েলারিটা পুজোতে পরার জন্য। তবে পুজোতে পরার আগেই লোভ সামলাতে পারলাম না, ভাবলাম আজকে কাজটা কমপ্লিট করার পর কিছু একটা বাড়িতে যা পরা আছে তার সঙ্গে কিছু একটা অ্যাড করে জুয়েলারিটা তো আগে পরে নিই, দেখি কেমন লাগছে, তারপরে পুজোর সময় তো পরবই। তো আর কি জুয়েলারিটা পরাও হলো, তার কিছু ভিডিওস করাও হলো, আর সেটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করতে চলেছি। তো তোমাদের জুয়েলারিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। হ্যাঁ, আমি আগেই বলেছি যে আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট নই, তাই অনেক খুঁত ভুল ত্রুটি থাকতে পারে। সেগুলো যদি তোমাদের চোখে পড়ে তাহলে প্লিজ আমাকে সাজেস্ট করো কি করলে কাজটা আরো অনেক বেশি ভালো হবে। তো আর কি আজকে ভিডিওটা ব্যাস এতটাই থাকলো। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো বাই বাই।